4 বছর ধরে 2022 সালের পরে থেকে তারা তাদের অবসর ভাতা পায় নাই। সেই টাকাটা 9-6 ভাবে বিগত স্বৈরাচারের সময় সেই টাকাটাকে বিভিন্নভাবে আত্মসাৎ করা হয়েছিল। আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশে যে সকল কৃষক ভাইদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, সেই কৃষি ঋণ আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফ করব। আল্লাহর আমাদের সরকার গঠন করার পরে আমরা প্রথম সপ্তাহে মন্ত্রী পরিষদের বৈঠকে বাংলাদেশের 13 লক্ষ কৃষক যাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল সেটি আমরা মৌকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, এরপরে আসুন তরুণ সমাজ বা শিক্ষার্থী আমাদের সন্তানদের লেখাপড়ার বিষয়। এখন যারা ছোট আছে, স্কুলে যারা আছে, কলেজে যারা আছে, এই ছেলে মেয়েগুলোর মধ্যে এই সন্তানদের ভিতরে অনেকে আছে লেখাপড়ায় ভালো, অনেকে আছে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিসে ভালো, কেউ হয়তো ভালো গান করে, কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করে, কেউ হয়তো ভালো কেরাত পাঠ করে। এদের মধ্যে অনেকেই আছে, কেউ হয়তো ফুটবল ভালো খেলে, কেউ হয়তো ক্রিকেট ভালো করে। আমরা সেই জন্য কি করেছি, আমরা নতুন কুড়ি নামক যেই অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন সেই অনুষ্ঠানটি আবার চালু করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের দেশের সন্তানদের মধ্যে থেকে প্রতিভাকে বের করে নিয়ে আসার জন্য আমরা এর পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটিসের পাশাপাশি আমরা তাদের মধ্যে যারা ভালো খেলোয়াড় হতে পারে, ভবিষ্যতে খেলোয়াড় হতে পারে, অর্থাৎ ক্রীড়াকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, শুধু উকিল ব্যারিস্টার মোক্তার না, ক্রীড়াও যাতে একটা পেশা হতে পারে সেই জন্য সেভাবে আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে গড়ে তুলছি। সেই জন্য আমরা নতুন করে ক্রীড়ার আয়োজন করেছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে প্রাইমারি স্কুলের প্রায় 22 লক্ষ, সারা বাংলাদেশে 22 লক্ষ ছেলে মেয়ে ফুটবল খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রিয় ভাই বোনেরা, সন্তানদের লেখাপড়া করার জন্য আমরা বলেছি তাদের পুরা সিলেবাস আমরা এমনভাবে তৈরি করতে চাইছি যেই সিলেবাস তৈরি করলে একটা ছেলে যখন, একটা মেয়ে যখন ক্লাস 1-এ ভর্তি হবে এবং ক্লাস 12 ইন্টারমিডিয়েট পড়া শেষ করবে তখন যাতে সে আত্মনির্ভরশীল হতে পারে। শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি পড়ালেখা যখন শিখবে, যেমন শিখবে সে, ঠিক একইভাবে সে বিদেশি 2টা ভাষায় কথা বলতে পারবে। সে একই সাথে খেলায় কোনো না কোনো মিনিমাম একটি খেলার মধ্যে সে এক্সপার্ট হতে পারবে। সে কোনো না কোনোভাবে একটি কালচারাল লাইনে এক্সপার্ট হতে পারবে। অর্থাৎ একটি সন্তানকে আমরা পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করতে পারি, যেই মানুষটি দেশেই হোক অথবা বিদেশেই হোক সে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। অর্থাৎ আমরা বিএনপি বিশ্বাস করি যে আমরা যদি দেশকে উন্নতি করতে চাই তাহলে মানুষকে কখনো পিছনে রেখে বা মানুষকে সঠিকভাবে যদি আমরা তৈরি করতে না পারি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। আমরা যতই বড় স্লোগান দেই না কেন, যত বড় স্লোগান আমরা দেই না কেন, মানুষকে যদি আমরা প্রত্যেকটি নাগরিককে, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, আপনারা এখানে দেখেছেন অনেক মানুষ, এই যে এখানে একজন মানুষ একটু আগে একজন ডিসেবল মানুষ সে বক্তব্য দিয়ে গেছে যে তাকে আমরা একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আপনারা দেখেছেন আরও অনেকগুলো মানুষ এখানে গিয়েছে, তারা বিভিন্নভাবে, কেউ অসুস্থ, কেউ অন্যভাবে শারীরিক প্রতিবন্ধকতা আছে। আপনারা দেখেছেন আমরা মেধাবী বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করেছি। অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে যাচ্ছি যাতে করে তারা ধীরে ধীরে বেড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, কয়টি রাস্তা তৈরি করে, কয়টি বিল্ডিং তৈরি করে আমরা বলতে চাই না যে আমরা অমুক দেশ বানিয়ে ফেলেছি, আমরা তমুক দেশ বানিয়ে ফেলেছি। আমরা বলতে চাই আমরা, আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষকে ঘিরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের জন্য রাজনীতি। সেই জন্যই আপনারা দেখেছেন এই যে একটু আগে আমি বললাম যে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। সেজন্যই আপনারা দেখেছেন আজকে কৃষকদের শুধু সুবিধার জন্য নয়, একই সাথে দেশের মানুষের পানির সরবরাহ সুবিধার জন্য আপনারা দেখেছেন আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি। খাল খনন কর্মসূচির মাধ্যমে একদিকে যেরকম সেচের পানির ব্যবস্থা আমরা করেছি, একইভাবে গ্রামে গঞ্জে বসবাস করে মানুষগুলো যাতে পানির অভাবে কষ্ট না পায় সেই জন্য সারা দেশে ইনশাল্লাহ আগামী 20 বছর আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। আপনারা নিশ্চয়ই প্রিয় ভাই বোনেরা দেখেছেন যে গতকাল আমরা প্রায় 1,23,000
সেটি প্রাইমারি সেকেন্ডারি সহ বিভিন্ন কলেজ স্কুল কলেজের শিক্ষক যারা গত 4 বছর ধরে 2022 সালের পরে থেকে তারা তাদের অবসর ভাতা পায় নাই। সেই টাকাটা 9-6 ভাবে বিগত স্বৈরাচারের সময় সেই টাকাটাকে বিভিন্নভাবে আত্মসাৎ করা হয়েছিল। এই আপনাদের সরকারে বিএনপি সরকার দল সরকার গঠন করার পরে গতকাল আমরা 1,23,000 শিক্ষকদেরকে আমরা তাদের পেনশনের ব্যবস্থা করে দিয়েছে, তাদের অবসর ভাতার একটি বড় অংশ তাদের কাছে পৌঁছে দিচ্ছি। অর্থাৎ আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলেই একমাত্র দেশের ভাগ্যের পরিবর্তন করা যাবে।